সে একজন যদি হাফেজ হয় তাহলে সে সুপারিশ করে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং যে হাফেজের পিতামাতা, যারা হাফেজের পিতামাতা অথবা লজিং জাগির, তাদের কি ফজিলত, নবী আলাইহিস সালাম যে হাদিসটা তেলাওয়াত করেছিলেন, নবীজি বলে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا। এ বন্ধু, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, যেই হাফেজের মা বাপ, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, হাফেজ হলো, ওই হাফেজের মা বাপকে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে তার কপালে একটা নূরের তাজ পরায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, ওই নূরের তাজাল্লি হবে দুনিয়ার সূর্য থেকে অধিক। আল্লাহু আকবার। হাফেজের ওই মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। আল্লাহু আকবার। হাফেজের ওই মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরের ওই কঠিন মাঠে হবে হাহাকার, ঠিক কিনা? হাসরের ময়দানটা কিন্তু কঠিন হয়ে যাবে, খুবই ভয়াবহ হবে, খুবই ভয়াবহ। আমার পূর্বে বক্তা বলে গেছিলেন ময়দানের অবস্থা, ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। হাসরের ময়দানের অবস্থা এমন হবে, কেউ কাউকে চিনবে না। সন্তান মায়ের কাছে যাবে, মা বলবে দুনিয়াতে আমার সন্তানই ছিল না। বাবার কাছে গেলে বলবে আমার দুনিয়াতে কোনো সন্তানই ছিল না। স্বামী স্ত্রীর কাছে গেলে স্ত্রী বলবে আমার বিবাহই হয় নাই। বিবি স্বামীর কাছে গেলে স্বামী বলবে আমি বিবাহ করি নাই। নাতি দাদার কাছে গেলে বলবে আমার কোনো নাতি ছিল না। কেউ কাউকে পরিচয় দিবে না, সকলে নাফসি নাফসি করতে থাকবে। 50,000 বছরের সময় দাঁড়ায় থাকতে হবে। মাথার গাম পা থেকে উঠতে উঠতে কাহারো গাম হাঁটু পর্যন্ত, কাহারো ঘাম কোমর পর্যন্ত, কাহারো ঘাম কাঁধ পর্যন্ত, কেউ ঘামের মাঝে কাতরাইতে থাকবে। এমন অবস্থা হয়ে যাবে, সকলেই গেলে আশা করবে হাইরে বিচার কার্য যদি হয়ে যায় তো জান্নাতে যাই আর জাহান্নামে যাই, ফয়সালা একটা হয়ে যাক, আর ভালো লাগে না। সমস্ত উম্মত বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, আমার দ্বারা সম্ভব না, আরেকজনের কাছে যাও। সকলেই চলে যাবে নূহ নবীর কাছে। নূহ নবী বলবে আমার দ্বারা সম্ভব না, আমি তো নাফসি নাফসি, আমি পারবো না। অন্যের কাছে যাও। ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে। সর্বশেষ ঈসা নবী আলাইহিস সালাম বলবে হে উম্মতের দল, আমি একটা বুদ্ধি দেই। বুদ্ধিটা হলো আখির নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাবে। রাহমাতুল লিল আলামিন সুপারিশ করলে আল্লাহ তিনার সুপারিশ কবুল করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা উঠাও। তুমি যা বলবে তোমার দোয়া কবুল করা হবে, তুমি যা সুপারিশ করবে তোমার সুপারিশ কবুল করা হবে। যাকে বলবে জান্নাত দিতে আমি তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এ বন্ধু, বিশ্বনবীর সুপারিশে বিচার কার্য শুরু হবে, মাত্র বিচার কার্য শুরু হবে। তাহলে অবস্থাটা কেমন হবে? কঠিন হবে না? হাসরের এই কঠিন মাঠে হবে হাহাকার। সেই মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার। মনে আসেনি? হাফেজের ওই মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরের ওই কঠিন মাঠে হবে হাহাকার।
সেই মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জব হবে হাফেজের মা বাপ তাহারা। সুবহানাল্লাহ। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য চেয়ে অধিক, যদি তাহা এই দুনিয়ার ঘরে করো ঠিক। এই জগতে সবার ঊর্ধ্বে কোরআনের ঈমান, সেই কোরআনকে যাকে খুশি আল্লাহ করেন দান, ঠিক কিনা? 2 লক্ষ টাকা হুজুরে দিয়ে যদি বলে একটু সুদে দিয়ে দেন, সম্ভব? টাকাওয়ালারা 1 কোটি দিয়ে দিবে, যারা টাকা আছে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ যাকে পছন্দ করে এলেম তাকেই দান করে। এই জন্য এলেম আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে এলেম দাও, আমার সন্তানকে এলেম দাও। সেই কোরআনকে যাকে খুশি আল্লাহ করেন দান, সেই কোরআনের গুণে আদম সম্মানিত হয়। ফেরেশতারা সিজদা করে কোরআনে তা কয়, ওয়াইয কুল